8 দফা দাবিতে পিএসসি সংস্কারের দাবিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে এবং সেই সমাবেশ থেকে আপনাদেরকে যুক্ত করেছি আমি হুমায়ুন কবির। আপনারা দেখছেন কালের কণ্ঠে। এই মুহূর্তে কিন্তু দেখছেন যে তাদের যে 8 দফা দাবি রয়েছে, সেই 8 দফা দাবির যে 7 দিনের আলটিমেটাম ছিল, সেই আলটিমেটাম কিন্তু গতকাল শেষ হয়েছে এবং তারা কিন্তু গতকালই ঘোষণা দিয়েছিল যে তাদের এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাবে। সেই আন্দোলন হিসেবে কিন্তু আজ বিকেল 3:30টায় তাদের যে বিক্ষোভ মিছিল ছিল সেই বিক্ষোভ মিছিল কিন্তু 4টা নাগাদ শুরু হয়েছে এবং কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে। শিক্ষার্থীরা কিন্তু কেন্দ্রীয় লাইব্রেরির সামনে একত্রিত হতে থাকে এবং তারপরে কিন্তু তারা সবাই একত্রিত হয়ে তাদের যে 8 দফা দাবি রয়েছে সেই 8 দফা দাবিতে কিন্তু বর্তমানে বিক্ষোভ সমাবেশ করছে। কেন্দ্রীয় লাইব্রেরি থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রদক্ষিণ করছে। আপনাদেরকে যুক্ত করছি সেখান থেকে। আমাদের সকলের অঙ্গীকার, বাংলাদেশের অঙ্গীকার, চব্বিশের অঙ্গীকার। বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস সহ কিন্তু বিভিন্ন যে 8 দফা দাবি রয়েছে সেই 8 দফা দাবি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে এই পিএসসি সংস্কারের যে 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে তাদের যে বিক্ষোভ সমাবেশ রয়েছে সেই বিক্ষোভ সমাবেশটি শুরু করেছে। এবং এখানে আপনাদেরকে যুক্ত করে দেখাচ্ছিলাম যে 8 দফা দাবিতে পিএসসি সংস্কারের দাবিতে যে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন সেই বিক্ষোভ থেকে এবং সেই বিক্ষোভের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণ ঘুরে আবারও তারা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে গিয়ে সেখানে সমাবেত হবে। তো দর্শক, এই 8 দফা দাবিতে পিএসসি সংস্কারের 8 দফা দাবিতে যেই বিক্ষোভ সমাবেশ ছিল সেটা এই ছিল এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ।